বন্ধুরা, আপনারা অনেকেই চিন্তিত আছেন যে নতুন বছর চলে এলো, তবুও লেবু গাছে ফুল এলো না। চিন্তা করার কোনো কারণই নেই। লেবু গাছে ফুল আসবে, তবে সামান্য কিছু পরিচর্যা করতে হবে। ইতিমধ্যে অনেকের কাছে ফুল চলে এসেছে। এখানে যেমন দেখতে পাচ্ছেন যে এই গাছটিতে ফুল চলে এসেছে এবং আর কয়েকদিনের মধ্যে ফুলে ভরে উঠবে এই গাছটি। তো এই সময় লেবু গাছে সামান্য কিছু পরিচর্যা করব, সে বিষয়ে জেনে নেব। এখানে দেখতে পাচ্ছেন যে একটি লেবু গাছ রয়েছে। তো এই লেবু গাছটিতে এবার আমরা পরিচর্যা শুরু করব। টবে থাকা লেবু গাছে প্রথমে যে কাজটি করতে হবে, লেবু গাছের যে পুরনো পাতাগুলি থাকবে সেগুলিকে কেটে দিতে হবে। ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই লেবু গাছের পাতাগুলি কেটে দেবেন। তাহলে দেখবেন লেবু গাছে নতুন করে পাতা আসতে শুরু করবে এবং তার সাথে কুড়িও আসবে। এখানে যেমন দেখতে পাচ্ছেন এই গাছটিতে নতুন করে পাতা আসতে শুরু করেছে এবং আগামী কয়েকদিনের মধ্যে এই গাছটি ফুলে ভরে উঠবে। তো আপনারা অবশ্যই এই কাজটি করে দেবেন যে লেবু গাছের সমস্ত পুরনো পাতাগুলি কেটে দেবেন। তো এই কাজটি করলে নতুন পাতা আসবে এবং ফুল আর ফল এসে ভরে যাবে। লেবু গাছে অত্যধিক পরিমাণে যত্ন পরিচর্যা করলেও অনেক সময় ফুল আসে না। তাই অত্যধিক পরিমাণে সার প্রয়োগ করা যাবে না, জল প্রয়োগ করা যাবে না, তাহলে দেখবেন আপনার গাছে ফুল আসবে না। তো এখানে আমার যে লেবু গাছ দুটি রয়েছে এই গাছ দুটির পরিচর্যা শুরু করছি। অনেকের লেবু গাছে সমস্যা হয় যে লেবু গাছের গোড়ার বা কাণ্ডের অংশ থেকে আঠা ঝরতে থাকে। সে আঠা যাতে না ঝরে সেই জন্য আমরা যে কোনো ফাঙ্গিসাইড জলের সাথে মিশিয়ে সেটিকে গাছের কাণ্ডে লাগিয়ে দেবো। আপনারা এর বদলে বোরদো পেস্ট বা চুনও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, লেবু গাছ এতদিন ডরমেন্সি পিরিয়ডে ছিল। এই সময় যদি আপনি নানা রকমের জৈব সার, রাসায়নিক সার প্রয়োগ করেন টবের মাটিতে, তাহলে কিন্তু কোনোভাবেই আপনার কাছে ফুল আসবে না। হ্যাঁ, আপনার কাছে নতুন কচি পাতা আসবে, গাছের গ্রোথ হবে, কিন্তু ফুল আসবে না। তাই এই সময় কোনোভাবেই অত্যধিক পরিমাণে সার ব্যবহার করতে যাবেন না। ভিডিওতে যেভাবে এবং যতটুকু পরিমাণে সার ব্যবহার করতে বলছি ঠিক ততটুকু পরিমাণেই সার ব্যবহার করবেন। আপনারা ইউটিউবে নানা রকমের ভিডিও দেখেন এবং টবের মাটিতে নানা রকমের সার ব্যবহার করেন। সেক্ষেত্রে তো ভালো রেজাল্ট পাওয়া যায় না, উল্টো দিকে টবের মাটি খারাপ হয়ে যায়, গাছের গ্রোথ থেমে যায়। তাই অবশ্যই সঠিকভাবে এবং সঠিক পরিমাণে গাছে খাবার প্রয়োগ করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এটিতে ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি। এরপরে আমরা টবের মাটিতে খাবার প্রয়োগ করব। তো প্রথমেই যে খাবারটি প্রয়োগ করছি সেটি হলো কলার খোসা। কলার খোসাটিকে ভালো করে শুকিয়ে নিয়েছি এবং সেটিকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এটিকে আমরা প্রয়োগ করব এবং প্রয়োগ করার আগে অবশ্যই টবের মাটিটিকে হালকা করে খুঁচিয়ে নেব এবং খেয়াল রাখবেন টবের মাটিতে থাকা শিকড়গুলি সেগুলি যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। কারণ ফিডার রুটগুলি ওপরের দিকে থাকে এবং এই রুটগুলি যদি নষ্ট হয় তাহলে গাছ খাবার সংগ্রহ করতে পারবে না। এখানে আমরা কলার খোসা ব্যবহার করছি কারণ কলার খোসার মধ্যে থাকে পটাশ, যে পটাশটি গাছে ফুল আনতে সাহায্য করবে। এর সাথে আমরা সামান্য পরিমাণে রাসায়নিক পটাশ বা এমওপি বা লাল পটাশ এটি মেশাবো। তাহলে পটাশের যে ঘাটতি সেটি সম্পূর্ণরূপে পূরণ হবে এবং গাছে ফুল আসতে সাহায্য করবে। আপনারা এই লাল পটাশের পরিবর্তে এনপিকে 0050 বা সাদা পটাশ যেটি রয়েছে সেটি ব্যবহার করতে পারেন। সাধারণত লোকাল নার্সারি শপে বা ফার্টিলাইজার শপে এনপিকে 0050 পাওয়া যায় না, সেটিকে অনলাইন থেকে সংগ্রহ করতে হয়। তাই আপনারা যদি সেটি সংগ্রহ করতে না পারেন, এই লাল পটাশ এবং কলার খোসাকে ব্যবহার করুন, দুর্দান্ত রেজাল্ট পাবেন। এরপরে আমরা এটির মধ্যে মেশাবো ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট। ডরমেন্সি পিরিয়ডের পরে এবং লেবু গাছে ফুল আসার আগে এই এপসম সল্ট টবের মাটিতে প্রয়োগ করলে গাছ টবের মাটি থেকে খুব ভালোভাবে খাবার সংগ্রহ করতে পারবে এবং গাছটি সবুজ থাকবে। এখন যেহেতু নতুন কচি পাতা আসছে এবং তারপরে ফুলও আসবে, তাহলে কচি পাতাগুলি খুব ভালোভাবে গ্রোথ নেবে এবং খুব ভালোভাবে খাবার তৈরি করতে পারবে এবং এর ফলে লেবু গাছে যে পরিমাণে ফুল আসবে তার বেশিরভাগই ফলে পরিণত হবে। কারণ গাছ যদি খাবার সংগ্রহ করতে না পারে তাহলে ফুল থেকে ফলে পরিণত হবে না। এরপরে আমরা টবের মাটিতে জল প্রয়োগ করব। তো বন্ধুরা, আমরা মাত্র 3টি উপাদান এই টবের মাটিতে প্রয়োগ করলাম। তো বন্ধুরা, ভিডিওতে নিশ্চয়ই দেখলেন যে লেবু গাছের কীভাবে পরিচর্যা করলাম এবং কী কী সার প্রয়োগ করলাম। তো আপনার বাড়িতে যদি লেবু গাছ থেকে থাকে তাহলে অবশ্যই এইভাবে পরিচর্যা করুন এবং এই সারগুলি প্রয়োগ করুন। অত্যধিক পরিমাণে সার প্রয়োগ করার প্রয়োজন নেই, ভিডিওতে যেভাবে দেখালাম ঠিক সেভাবে করবেন। এখানে যেমন এই গাছটাকে দেখতে পাচ্ছেন, এই গাছটি টবের মধ্যে রয়েছে। এই গাছটিতে এখনও ফুল আসেনি বা কুড়ি আসেনি, তবে চিন্তা করার কোনো কারণ নেই, এখনও অনেক সময় আছে। এই গাছটিতেও ফুল আসবে এবং সেটি থেকে ফলেও পরিণত হবে। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, লেবু গাছের মাটিতে অত্যধিক পরিমাণে জল দেবেন না এবং এই সময় যে সমস্ত ডালগুলি শুকিয়ে গেছে সেই ডালগুলিকে প্রুনিং করে দেবেন বা ভেঙে দেবেন। তাহলে দেখবেন গাছটি হেলদি থাকবে এবং ভালো হবে। এবং কচি পাতা আসার পরে অবশ্যই নিম তেল বা যে কোনো কীটনাশক গাছে প্রয়োগ করবেন। 1 লিটার জলে 1 ml প্রয়োগ করবেন, তাহলে দেখবেন কোনো রকম পোকা আসবে না। এবং মাটিতে যে সমস্ত গাছগুলি রয়েছে সেই গাছগুলিতে বিশেষ তেমন যত্ন বা পরিচর্যার প্রয়োজন পড়ে না। ফুল আসার পরে সেই গাছে অবশ্যই শিংকুচি, হাড়গুঁড়ো, নিমখোল, গোবর সার প্রয়োগ করবেন। তার সাথে এনপিকে 10-26-26 দেবেন। এর বাইরে আর কোনো রকম কোনো রাসায়নিক সার বা জৈব সার দেওয়ার প্রয়োজন পড়বে না। এবং এই যে ক্যাঙ্কার আক্রান্ত পাতাগুলি রয়েছে এই পাতাগুলিকে কেটে দেবেন এবং এর সাথে 1 লিটার জলে 2 গ্রাম ব্লাইটক্স বা কপার বেস যে কোনো ফাঙ্গিসাইড
স্প্রে করে দেবেন বিকালের দিকে, তাহলে আর কোনোরকম কোনো সমস্যা হবে না। তো আপনারা নিশ্চয়ই দেখলেন যে খুব সহজ পরিচর্যার মাধ্যমেই লেবু গাছে প্রচুর ফলন পাওয়া সম্ভব। তো আপনারাও ভিডিওতে দেখানো পদ্ধতিতে লেবু গাছগুলির পরিচর্যা করুন এবং আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।